শুক্রবার দিন বিকেলবেলা সারাদিন শেষে আমার মায়ের সাথে ময়মনসিংহের বৃক্ষমেলা ঘুরতে চলে গিয়েছিলাম। ময়মনসিংহের বৃক্ষমেলাটা কোথায় হচ্ছে, তার সাথে সেখানে ঘুরে ঘুরে কি দেখলাম। বৃক্ষমেলার পাশাপাশি ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্কে নানা রকমের স্ট্রিট ফুড খেয়েছিলাম। সেই দিন শুক্রবার ব্লগের পার্ট 2টাই আজকে তোমাদের সাথে এই ভিডিওটিতে শেয়ার করব। আমার এর আগের ব্লগে তো তোমাদের সাথে শেয়ারই করেছি যে শুক্রবার দিন সারাদিন আমি আমার মায়ের বাসায় ছিলাম। এই দিনে শুক্রবারের টুকিটাকে নিয়ে আমার এর আগের ব্লগটি তোমাদের সাথে শেয়ার করেছি। যারা দেখোনি তারা আমার পেজে গিয়ে অবশ্যই দেখে নিতে পারো। অনেক দিন ধরে কোথাও ঘুরতে যাওয়া হচ্ছিল না, তো মায়ের সাথে বললাম সেদিন বিকেলবেলা একটু ঘুরে আসা যাক। আমি, আমার ভাইয়ের ছেলে পর্ণ আর মা মিলে রেডি হয়ে বিকেলের দিকে বের হয়ে পড়েছিলাম। বিকেল বলতে তখন প্রায় 5টা কি 5:30টার মতো বেজে গিয়েছিল, বাইরে অন্ধকার হয়েছিল না। আমরা সেদিন চলে গিয়েছিলাম ময়মনসিংহে যে বৃক্ষ মেলাটা হচ্ছে সেটাতে। ময়মনসিংহে যে বৃক্ষ মেলা হচ্ছে এটা সত্যি বলতে আমি একদমই জানতাম না। আমার ভাইয়ের ছেলে পর্ণর কাছ থেকে শুনেছিলাম, তারাও যাবে বলছিল, তাই আমিও চলে গিয়েছিলাম। তো এটার লোকেশনটা হচ্ছে ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্ক। ব্যাটবল চত্বরের এদিকে যে মাঠটা রয়েছে সেখানেই হচ্ছে এই মেলাটা। সেই বৃক্ষ মেলায় যাওয়ার পর দেখতে পেলাম অনেক পরিমাণে গাছ ছিল এখানে। সেইখানে নানা রকমের ফুল গাছ থেকে শুরু করে নাম জানা নাম অজানা অনেক রকমের গাছপালা ছিল। পুরোটা মাঠ জুড়ে একদম সবুজ আর সবুজ ছিল, মানে চারিদিকে শুধু গাছ আর গাছ। এত মানুষের ভিড়েও গাছের ভিড়টাই ছিল সবচেয়ে বেশি। এই জায়গাটা একদম শান্তি দিচ্ছিল। বর্তমানে তো শহরের জায়গাগুলোতে গাছপালা একদমই কম দেখা যায়, তো এখানে এত গাছপালা দেখে বেশ ভালোই লাগছিল। এখানে ঘর সাজানোর অনেক রকমের গাছপালা ছিল, ক্যাকটাস থেকে শুরু করে ছোট ছোট পাতাবাহার, তার সাথে অনেক রকমের ফুল গাছও ছিল। দেখে কিন্তু বেশ ভালো লাগছিল। আমি, মা, পর্ণ 3জনে মিলে গাছ ঘুরে ঘুরে দেখছিলাম। সেদিন যেহেতু শুক্রবার ছিল, বৃক্ষমেলা তো মোটামুটি ভালোই মানুষ ছিল। তার সাথে এখানে দেখতে পেলাম আনার গাছ, মানে এগুলো ডালিম গাছ, যেগুলোকে আমরা আনার বলে থাকি। এই গাছগুলো আমি জীবনে ফার্স্ট টাইম দেখেছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিও করে একটু শেয়ার করা যাক। তার সাথে এখানে সবচেয়ে সুন্দর ফুল কাঠগোলাপ ছিল। এইরকম সাদা কাঠগোলাপ ফুলগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে। তার সাথে এখানে অনেক রকমের রং বেরঙের ফুল গাছ ছিল। এখানে কমলা রঙের জবা ফুলও দেখতে পেয়েছিলাম। এই ফুলগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। তার সাথে এখানে তোমাদের সাথে আরো একটি সুন্দর জিনিস শেয়ার করি। এখানে অনেকগুলো মরিচ গাছ দেখতে পেয়েছিলাম। এই গাছগুলোতে মরিচ একদম ভর্তি ছিল। এর পাশে একটা গাছ ছিল লেবু গাছ। লেবু গাছটাতেও লেবুতে একদম ভর্তি ছিল। এটা এক ধরনের মালটা টাইপের লেবু গাছ ছিল। এই ফলগুলোর নাম কি সঠিকটা জানি না, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। পুরোটা মেলা জুড়ে ফুল, ফল, সবজি থেকে শুরু করে ঘর সাজানোর গাছপালা থেকে শুরু করে অনেক রকমের গাছপালা ছিল। এখানে বনসাই গাছও দেখতে পেয়েছিলাম। ছোট বনসাই, বড় বনসাই, অনেক রকমের গাছ ছিল এখানে। পুরোটা মেলা জুড়ে অনেক গাছপালা ছিল, যেই গাছগুলো সবসময় আমাদের চোখে পড়ে না। এমন মেলা ঘুরতে পেরে সত্যিই ভালো লাগছিল। তোমরা যারা ময়মনসিংহের আছো তারা এই মেলাটা অবশ্যই ঘুরে আসতে পারো, ভালো লাগবে। তবে এই মেলা থেকে আমার কিছুই কেনা হয়েছিল না। মা শুধু এখান থেকে একটা ফুল গাছ কিনেছিল, আর পর্ণ এখান থেকে কি গাছের ওষুধ নাকি কি কিনেছিল। মেলা ঘোরাঘুরি শেষ হয়ে যাওয়ার পর এরপর যেহেতু মেলাটা পার্কেই হচ্ছিল, তো পার্কের নদীর পাশেই আমরা চলে গিয়েছিলাম হাঁটতে। সেই দিন যেহেতু শুক্রবার ছিল, আর শুক্রবারে তো পার্কের অবস্থা একদম মানুষে ভরপুর থাকে, তো সেদিনও এর ব্যতিক্রম ছিল না। এখন যেহেতু বর্ষাকাল, আর বর্ষাকালের কারণে আমাদের ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্কের পাড়ে যে ব্রহ্মপুত্র নদটা রয়েছে সেখানে ভালোই পরিমাণে জল হয়েছিল। আমরা তো বিকেলের দিকে গিয়েছিলাম, তো দেখতে দেখতে কখন যে সন্ধ্যা হয়ে গেল টেরও পাওয়া গেল না। জয়নুল আবেদিন পার্কের এখানে অনেক স্ট্রিট ফুড পাওয়া যায়। পার্কে অনেকগুলো লাইভ পিৎজার স্টলও রয়েছে। এই স্টলগুলোতে একদম আমাদের সামনে ফ্রেশ পিৎজা বানিয়ে দিচ্ছিল। এখান থেকে আমি একটা 9 ইঞ্চি সসেস কার্নিভাল যে পিৎজাটা ছিল সেটা নিয়েছিলাম। এই পিৎজাটার প্রাইস নিয়েছিল 230 টাকা মাত্র। স্ট্রিট স্টাইলের এই পিৎজাটা কিন্তু খেতে ভালোই ছিল। এই পিৎজাটা অবশ্য আমি আর পর্ণ 2জনে মিলে শেয়ার করে খেয়েছিলাম। আমার মা তো বাইরের কিছুই খেতে চায় না, তাই আমি আর পর্ণ 2জনেই মিলে শেয়ার করে খেয়েছিলাম। সত্যি বলতে পিৎজাটা আহামরি তেমন কিছু না, তবে যদি দাম অনুযায়ী বলা যায় তবে 230 টাকা দাম অনুযায়ী পিৎজাটা কিন্তু বেশ ভালোই ছিল। তো পিৎজার পাশাপাশি আরও অনেক স্ট্রিট ফুড সেখানে পাওয়া যায়। পাশেই একটা মোমো স্টল ছিল, সেখান থেকে আমরা 1 প্লেট স্টিম মোমো নিয়েছিলাম। এই স্টিম মোমোগুলো ছিল চিকেন মোমো। এগুলোর প্রাইস নিয়েছিল 5 পিসের দাম 80 টাকা। পার্কে রিজিক মোমো একটা স্টল আছে, সেখান থেকে এই মোমোগুলো নিয়েছিলাম আমরা। মোমোগুলো কিন্তু সাইজেও অনেকটা বড় ছিল, আর খেতেও কিন্তু বেশ মজা ছিল। আমাদের 2জনের কাছে এই মোমোগুলো খুব ভালো লেগেছে।
গরম গরম ধোয়া ওঠা মজার মজার মোমো খেতে খেতে আমার আজকের ভিডিওটি তোমাদের সাথে এখানে শেষ করছি। তোমাদের সাথে নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। আর আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবা সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।